কোনো মুসলিম যদি কোনো মুসলিমের স্মরণে ধর্মীয় কোনো কার্যক্রম কোথাও করতে চায়, সেখানে বাধা দেওয়ার অধিকার আসলে অন্য একজন মুসলিমের নাই, কারোই নাই। ফলে সরকার আসলে দোয়া পাঠে বাধা দিলে কিংবা কোরআন পাঠে বাধা দিয়ে থাকলে আমি মনে করি যে এটা অন্যায় হয়েছে, এটা অনইসলামিক হয়েছে। কারণ আপনি কোথাও কোরআন পাঠে বাধা দিতে পারেন। বঙ্গবন্ধুর সমর্থক নাম দিয়ে যারা বঙ্গবন্ধুকে ছোট করেছেন, যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন, যারা বঙ্গবন্ধুকে প্রশ্নের সম্মুখীন করেছেন, এইসব উত্তর তাদেরকেও তো দিতে হবে। আজকে তারা কেন নাই এখানে? তারা কেন গিয়ে ওখানে পাহারা দিতে পারছেন না? তাদেরকে কে আটকে রেখেছে? এটা তো তাদেরকে জবাব দিতে হবে। 16 বছর ধরে যে মোহাম্মদ জাফর ইকবালকে নিযুক্ত করেছিলেন ন্যারেটিভ তৈরি করার জন্য, বয়ান তৈরি করার জন্য, জাফর ইকবাল সাহেব কি শিখিয়েছেন? ভুল ঘোড়ার উপরে বাজি ধরলে, ভুল গর্দবের উপরে ধোপা যদি তার কাপড় চাপিয়ে দেয়, ভুল গরুর কাছে যদি আপনি দুধ দোয়াতে যান, যা হবার সেটাই হয়েছে। ভুল লোকজনকে দিয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগ, এখন খেসারত দিচ্ছে। সরকার সেখানে যেতে বাধা দিয়েছেন, কি করেছেন তো পরিষ্কার দেখা যাচ্ছে সরকার কি করেছে। সরকার সেখানে যেতে চাইলে বাধা দিয়েছেন, ফুল দিতে চাইলে ব্যক্তি পর্যায়ে তাদেরকে বাধা দিয়েছেন। এখন একজন ব্যক্তি যদি চিন্তা করে সে রাস্তার পাশে একটা ফুটপাতে ফুল দিবে, সেখানেও তো সরকার আসলে বাধা দিতে পারেন না। অতএব সরকার যে বাধা দিয়েছেন সেটা সরকার অন্যায় করেছেন। আপনি যদি জিজ্ঞেস করেন সরকারের আচরণ আমার কাছে কেমন লেগেছে, আমি সেটা বলতে পারবো, কিন্তু সরকার কেন এটা করেছে এই উত্তর সরকারকে দিতে হবে। সরকার যেটা করেছেন সেটা হচ্ছে সরকার সেখানে পাহারা বসিয়েছেন, সেখানে কিছু রাজনৈতিক দল মিছিল করেছে, সেটা তারা এলাও করেছেন, এবং তারপরে সেই জায়গাতে কেউ গেলে তাদেরকে আক্রান্ত করা হয়েছে, সেটা এলাও করেছেন, এবং ফুল বা অন্য কোনো কিছু দিতে চাইলে সাধারণ নাগরিককে বাধা দিয়েছেন। এখন সাধারণ নাগরিক যদি একটা খালি প্লটের মধ্যে গিয়েও কিছু দেয়, সেটা কি বাধা দিতে পারেন সরকার? সরকার কি কোনো মৃত ব্যক্তির প্রতি অথবা কোনো স্থানে যদি কেউ শ্রদ্ধা জানাতে চায়, সেখানে কি সরকার বাধা দিতে পারেন না। সরকার যেটা করেছেন গর্হিত কাজ করছেন, এটা করার কোনো যুক্তি নাই, এটা করা অন্যায়। ওটা তো আওয়ামী লীগের অফিস না। ওইখানে যারা গিয়েছেন তারা তো আওয়ামী লীগের কর্মী না, ওটা তো আওয়ামী লীগের অফিস না। যে যে বাড়িটির কথা আপনি বলছেন 15ই আগস্টে সবাই যেখানে যায় 32 নম্বরে, সেটা তো আওয়ামী লীগের অফিস না, এবং সেই বাড়ির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এতটুকুই যে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেখানে তিনি থেকেছেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীকালে এই বাড়িটি আহ বাঙালি জাতির এবং জনতার ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু ছিল। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বা তার পূর্ববর্তী যে আন্দোলন সংগ্রাম, সেই সময় এই বাড়িটি একটি সিগনিফিকেন্স তার ছিল। কিন্তু সেখানে গিয়ে কেউ যদি ফুল দেয়, সরকার যদি সেখানে বাধা দেন, কিংবা কেউ দোয়া পাঠ করে সেখানে যদি বাধা দেন, তাহলে কাজটি অন্যায় হয়েছে। আরেকটি বিষয় রয়েছে, কোনো মুসলিম যদি কোনো মুসলিমের জন্য দোয়া পাঠ করতে চায়, কোরআন খতম করতে চায়, অথবা কোনো মুসলিম যদি কোনো মুসলিমের স্মরণে ধর্মীয় কোনো কার্যক্রম কোথাও করতে চায়, সেখানে বাধা দেওয়ার অধিকার আসলে অন্য একজন মুসলিমের নাই, কারোই নাই। ফলে সরকার আসলে দোয়া পাঠে বাধা দিলে কিংবা কোরআন পাঠে বাধা দিয়ে থাকলে আমি মনে করি যে এটা অন্যায় হয়েছে, এটা অনইসলামিক হয়েছে। কারণ আপনি কোথাও কোরআন পাঠে বাধা দিতে পারেন না। কিন্তু আমরা 32 নাম্বার ভেঙে গুড়ে চুরমার করা হয়েছে, সেটা আমরা দেখেছি। তারপরেও 32 নাম্বারকে নিয়ে সরকারের মধ্যে আতঙ্ক, সেটা, এবং আমরা এটা জানি যে আওয়ামী লীগের অনেকেই চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন, কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম সমর্থক, মানে যারা কর্মী সমর্থক অনেকেই আছে, তো তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এর মানে এই না যে আমি শোক দিবস পালন করতে পারবো না, আমি আমার নেতার প্রতি শোক উদযাপন করতে পারবো না। আওয়ামী লীগের কার্যক্রমের মধ্যে কি আপনার কি মনে হয় যে এটাও পড়ে যে আমি আমার নেতার শোক পালন করতে পারবো না? আজকে তো কেউ শোক দিবস পালন করছিল না, কারণ শোক দিবস বিষয়টি হচ্ছে একটি রাষ্ট্রীয় ঘোষণা। একটা দিবসকে শোক দিবস ঘোষণা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, এবং সেটা সরকার বাতিল করেছে। বলে আজকে তো এটা কোনো জাতীয় শোক দিবস ছিল। আজকে যারা এখানে গিয়েছেন তারা ব্যক্তিগত শোক প্রকাশ করতে গিয়েছে, সেটা কর্মী হিসেবেও যেতে পারেন, বঙ্গবন্ধুর সঙ্গে অনেকে স্মৃতি থাকতে পারে সেজন্য যেতে পারেন। কেউ তো সেখানে আওয়ামী লীগের ব্যানার কিংবা আওয়ামী লীগের প্রতীক গলায় লাগিয়ে গিয়ে হাজির হন। অতএব সাধারণ নাগরিককে যে কোনো অন্য নাগরিকের জন্য শোক প্রকাশে বাধা দেওয়ার তো আসলে কোনো অধিকার কারণ নাই, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু ব্যক্তি শেখ মুজিবের জন্য শোক প্রকাশ করার বিষয়টা তো নিষিদ্ধ হয় নাই। ওখানে তো কেউ দলবদ্ধভাবে হাজির হন নাই, যারা গিয়েছিলেন ব্যক্তিগতভাবে গিয়েছিলেন। দলবদ্ধভাবে কেউ যদি গিয়েও থাকেন আওয়ামী লীগের ব্যানারে যান নাই, অথবা আওয়ামী লীগের ব্যানারে না গেলে নিষিদ্ধ তো হয়েছে আওয়ামী লীগ, অন্য ব্যানারে কেউ যদি গিয়ে সেখানে হাজির হন, ধরেন কমিউনিস্ট পার্টি হাজির হয়, অথবা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সমষ্টিকে হাজির হয়, সেটাও তো আইন ভঙ্গ করা হচ্ছে না। তাহলে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি সরকারি কাউকে নিয়ে আসেন, আপনি টক শোতে এনে জিজ্ঞেস করেন ওনারা আসলে কেন এগুলা করেছেন। নতুন বন্দোবস্তের কথা বলে আমরা এই ধরনের, মানে এই ধরনের সরকারের এই ধরনের কার্যকলাপ আসলে আমাদেরকে কি
মানে কি বোঝাচ্ছে বা আমরা কি বুঝতে পারছি যে সরকারের নতুন বন্দোবস্ততে এই সরকার বলে নাই। নতুন বন্দোবস্ত বলেছে এনসিপি, নতুন বন্দোবস্ত বলেছে একদল ছাত্র বা ছাত্র নেতারা, যারা বলেছে তারা নতুন বন্দোবস্ত দিবে। সেই নতুন বন্দোবস্তওয়ালারা কাগজে কলমে ক্ষমতায় নাই। ক্ষমতা আছেন ডক্টর ইউনূস এবং তার অধীনে একদল উপদেষ্টা, এবং সেই উপদেষ্টা মন্ডলী বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তো শাসনের দায়িত্ব যারা পালন করছেন তারা তো নতুন বন্দোবস্তের কথা বলেন নাই, তারা বলেছেন নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ হয়তো তাদের চোখে এরকমই, কিন্তু আমরা যে বাংলাদেশের কথা চিন্তা করি সেই বাংলাদেশে আসলে এত হিংসা ঘৃণার কোনো স্থান নেই। তাহলে আমরা যে বললাম যে গত 15 বছর আমরা নির্যাতিত হয়েছি, আমরা কথা বলতে পারি নাই, তো আমরা এই 1 বছরে কি আমরা আসলে সেটা পেরেছি, বা একজনের প্রতি গত আমরা 15 বছরে কথা বলতে পারা যায় নাই এরকম উদাহরণ অনেক আছে। গত 15 বছরে সাংবাদিকদেরকে তুলে নিয়ে প্রহার করা হয় নাই। গত 15 বছরে মানুষজনকে কথা বলার অপরাধে নিয়ে পেটায় নাই। গত 15 বছরে কি আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলে নাই? ফলে গত 15 বছর যা হয় নাই সেটা হলেও যা, না হলেও তা। গত 15 বছরের সাথে এখন যেটা হচ্ছে সেটাকে তুলনার কোনো বিষয় নাই। 15 বছরে যা হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার হবে। এখন অন্যায় হলে সেই অন্যায়েরও বিচার হবে। কোনো অন্যায় বিচারের বাইরে থাকতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার যে ধরনের শাসন চালিয়েছেন, আজকে আওয়ামী লীগ সরকারকে সেটার খেসারতি দিতে হচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু আসলে আওয়ামী লীগ দায়ী। এবং বঙ্গবন্ধুর সমর্থক নাম দিয়ে যারা বঙ্গবন্ধুকে ছোট করেছেন, যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন, যারা বঙ্গবন্ধুকে প্রশ্নের সম্মুখীন করেছেন, এইসব উত্তর তাদেরকেও তো দিতে হবে। আজকে তারা কেন নাই এখানে? তারা কেন গিয়ে ওখানে পাহারা দিতে পারছেন না? তাদেরকে কে আটকে রেখেছে? এটা তো তাদেরকে জবাব দিতে হবে। গত 15 বছরকে জায়েজ করার কোন সুযোগ নাই। গত 15 বছরে যথেষ্ট অন্যায় করা হয়েছে, এবং সেই সব অন্যায়ের প্রতি ফল হিসেবে আরো অন্যায় হচ্ছে। এবং এই যে প্রতিশোধ, ঘৃণা এবং হিংসার রাজনীতি, এই হিংসার রাজনীতি গত 15-16 বছরে নানান জায়গাতে স্থাপন করা হয়েছে। এটার কোনো আসলে কোনো অজুহাত নাই। কিন্তু এখন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা তো বলেছি যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আপনি কি এদের কাছ থেকে কোনো কিছু শিক্ষা পেতে চেয়েছিলেন? আপনি কি মনে করেন যে আপনি এখন যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা ভাবছেন? 16 বছর 15 বছর যারা ক্ষমতা ছিল তারা কি শিখিয়েছে? এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। তারা কি শিখিয়ে গেলেন? 16 বছর ধরে যে মোহাম্মদ জাফর ইকবালকে নিযুক্ত করেছিলেন ন্যারেটিভ তৈরি করার জন্য, বয়ান তৈরি করার জন্য, জাফর ইকবাল সাহেব কি শিখিয়েছেন? ভুল ঘোড়ার উপরে বাজি ধরলে, ভুল গর্দবের উপরে ধোপা যদি তার কাপড় চাপিয়ে দেয়, ভুল গরুর কাছে যদি আপনি দুধ দোয়াতে যান, যা হবার সেটাই হয়েছে। ভুল লোকজনকে দিয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগ, এখন খেসারত দিচ্ছে। আমরা নৈতিকতার কথা বলছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নৈতিকতার উত্তর দিব। আমি নৈতিকতার প্রশ্নে মনে করি যে এটা ঠিক না। একইভাবে অন্য যে কোনো নেতার বাড়ি ধ্বংস করা কিংবা অন্য যে কোনো নেতাকে আক্রমণ করা একইভাবে ঠিক না। কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক সদাচরণের বিষয়, এগুলো হচ্ছে রাজনৈতিক আচরণের বিষয়। সেই সব আচরণ যেটাই ভুল আমরা সেটাকে ভুল বলবো, এটাও ভুল, আগেরটাও ভুল, কিন্তু উত্তর তো দিতে হবে অতীতের শাসকদেরকে। তারা কি সংস্কৃতি এখানে তৈরি করেছিলেন, কোন ধরনের গালিগালাজের সংস্কৃতি ফেসবুকে রেখে গিয়েছিলেন। তারা সিপি গ্যাং বানান নাই, তারা সিআরআই বানিয়ে মানুষের চরিত্র হননের চেষ্টা করেন নাই, তখন যারা ভালো কথা বলেছে তাদেরকে দূরে ঠেলে দেন নাই। আওয়ামী লীগের মধ্যে এত জামাত, শিবির, রাজাকার ঢুকে পড়েছিল, আওয়ামী লীগাররা এখন বলে, তখন তারা নিজ হাতে তাদেরকে পদায়ন করেন নাই, তারা তাদেরকে জায়গা দেন নাই। উজবুক দিনের শেষে উজবুক প্রমাণিত হয়। উজবুকি রাজনীতি করার কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে।